আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় 10 যেটা শুরু করেছিলাম আমরা, সেই অধ্যায় 10-এ পার্ট 3-এর আগ পর্যন্ত। সো আজকের এই ভিডিওতে আমরা পার্ট 4 যেটা রয়েছে, পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী, এই তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এবং এটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, কোনটা পরিবাহী, কোনটা অপরিবাহী এবং কোনটা অর্ধপরিবাহী তা চিনতে পারা। সো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। আমরা পরিবাহী এবং অপরিবাহী শব্দ দুটির সাথে কিন্তু পরিচিত। পরিবাহী পদার্থের ইলেকট্রন সমূহ এক পরমাণু থেকে অন্য পরমাণুতে সহজে চলাচল করতে পারে, যেমন হচ্ছে ধাতু। মানে ধাতুর সকল প্রকার ধাতুই কিন্তু পরিবাহী, বিশেষ করে রৌপ্য, তামা, অ্যালুমিনিয়াম ইত্যাদি। কার্বন অধাতু হলেও কিন্তু এর একটি রূপ রয়েছে যা হচ্ছে গ্রাফাইট। এই গ্রাফাইট কিন্তু আবার বিদ্যুৎ সুপরিবাহী। তার মানে এই লাইনটা কিন্তু আমাদের এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যে কার্বন একটা অধাতু হওয়ার পরেও তার কিন্তু একটা রূপ রয়েছে যেটা হচ্ছে গ্রাফাইট। এই গ্রাফাইট কিন্তু বিদ্যুৎ সুপরিবাহী। অপরিবাহী পদার্থের ক্ষেত্রে পরমাণু ইলেকট্রন সহজে চলাচল করতে পারে না, তবে অপরিবাহী পদার্থকে ঘষে কিন্তু আমরা আহিত করতে পারি। যেমন মনে করো যে চিরুনি কিন্তু এটা প্লাস্টিক দিয়ে তৈরি হয়। তো চিরুনি কিন্তু প্লাস্টিক দিয়ে তৈরি হওয়ার কারণে প্লাস্টিক কিন্তু অপরিবাহী, কিন্তু চিরুনিকে যখন আমরা ওলের কাপড় দিয়ে ঘষি তখন সে কিন্তু বিদ্যুৎ পরিবহন করে বা তার কিন্তু একটা চার্জিত হওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাই। ঠিক আছে, এই কথাটি এখানে বলা হয়েছে যে অপরিবাহী পদার্থকে ঘষে আহিত করা যায় বা চার্জিত করা যায়। এছাড়া যদি ইলেকট্রন গৃহীত বা বর্জিত হয় তাহলেও অপরিবাহী পদার্থ আদানযুক্ত হয়, যেমন প্লাস্টিক, গ্লাস, রাবার ইত্যাদি। নিম্ন তাপমাত্রায় অর্ধপরিবাহী পদার্থ অপরিবাহী মতো আচরণ করে। মানে এবার আমরা অর্ধপরিবাহী নিয়ে একটু আলোচনা করবো, সেটা হচ্ছে যে নিম্ন তাপমাত্রায় বা কম তাপমাত্রায় অর্ধপরিবাহীগুলো অপরিবাহীর মতো আচরণ করে থাকে। তাপমাত্রা বাড়ালে এটি পরিবাহীর মতো আচরণ করে। সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম ইত্যাদি হচ্ছে অর্ধপরিবাহী পদার্থের উদাহরণ। সো এখান থেকে তোমাদের আসলে এমসিকিউ আসে যে কোনো একটা পদার্থ দিয়ে দিবে এবং বলা হবে সেটা পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী, এরকম তোমাদের অপশন দেওয়া থাকতে পারে। সো এই ক্ষেত্রে তোমরা যেটা খেয়াল করবা, তোমাদের এখানে পরিবাহী পদার্থ যেগুলো রয়েছে ধাতু, সব ধাতুগুলো কিন্তু পরিবাহী হয়ে থাকে এবং অপরিবাহীগুলো তোমরা চিনবা কাঠ, রাবার, তারপর এরকম প্লাস্টিক, এরকম পদার্থ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অপরিবাহী হয়ে থাকে। বাট তোমাদের প্যাচ থাকতে পারে হয়তো বা অর্ধপরিবাহীগুলো নিয়ে। সো অর্ধপরিবাহী তিনটা যেগুলো রয়েছে তোমাদের বইয়ে, সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম, এই তিনটা তোমরা একটু ভালোভাবে পড়ে রাখবা, কারণ এই তিনটাই কিন্তু পরীক্ষায় মূলত দিয়ে দেয় বেশিরভাগ। সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো আজকের ভিডিও পর্যন্ত থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সে ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।